গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্যামিলি ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো, সুস্থ আছো? আমাদেরও পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। আর ভগবানের কৃপায় যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের হচ্ছে বৃহস্পতিবার বন্ধুরা, আর আজকের একটু তাড়াহুড়ো করছি সকাল সকাল। তোমাদের দাদাভাই ওইদিকে আয়রন করছে আর এদিকে আমি তরকারি করছি। তরকারি বলতে পালক পনির করছি। আর যেহেতু তোমাদের দাদাভাই রুটি নিয়ে যাবে, তো রোজ রোজ একটা রুটির তরকারি একটা লাগে কিছু, তো তাই আজকের ভাবলাম চলো পালক পনিরই করে দিই। আর রুটিটা করে আগেই রুটি করা হয়ে গেছে আমার, আর দেখানো হয়নি। আর পালক পনিরের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার হয়নি, যেহেতু অনেক তাড়া আছে আজকে। তো এইদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য করে মানে টিফিনটার মধ্যে পালক পনির ভরে দিয়েছি, দিয়ে তার উপরে একটু দিয়ে দিচ্ছি কি বলো তো, ফ্রেশ ক্রিম পালক পনিরের ওপরে দিলে পরে যা টেস্ট লাগে না খেতে, যারা তোমরা খেয়েছো তারা নিশ্চয়ই জানো। তো আমাদের ঘরের সবাই একটু ফ্রেশ ক্রিম দিয়েই খায়, মা ছাড়া বাকি সবাই আমরা খেতে খুব ভালোবাসি। আর পালক পনির হলে আর কিছুই লাগে না, এত টেস্ট। তো এদিকে আর দেখো, ফ্রেশ ক্রিমটা ফ্রিজে রাখা ছিল বলে পুরো একদম জমে গেছে মেয়োনিজের মতন। তো দিয়ে দিয়েছি, ও খেতে খেতে ওটা গলে যাবে, ওর সাথে মিক্সড হয়ে যাবে। তো এদিকে আমি খুব তাড়াহুড়ো করছি, কী কারণে জানো? আমি যাব আজকের একটু হাসপাতালে, আমার আজকে চেক আপ আছে। আর নিয়ে যাবে তোমাদের দাদাভাই। দেখো আমি এদিকে রেডিও হয়ে গেছি। তোমাদের দাদাভাই একবারে টিফিন রেডি করে ও একবারেই বেরোবে, যেহেতু আমাকেও নিয়ে যাবে, যেহেতু আজকের আর এক জায়গায় যেতে হবে। আগে আমি হাসপাতাল থেকে ঘুরে আসি, তারপরে তোমাদেরকে জানাবো কোথায় যেতে হবে। মানে আজকের হয়তো সারাটা দিন হয়তো আমার বাইরে বাইরে কেটে যাবে। আর তোমাদের দাদাভাই ওই কারণেই আমাকে নিয়ে যাচ্ছে, যেহেতু একটু খাটনিটা যাতে কম হয়, না হলে আমাকে একাই যেতে হতো। তো এদিকে দুই ছেলে টিফিনও করে নিয়েছে, পড়তে বসেছে, আর আমি এদিকে বেরিয়ে গেছি। আর একটা তোমার দাদাভাইয়ের একটা বাজে অভ্যেস, কী বলো তো, নিজে বেরিয়ে যাবে, নিজের জিনিসটুকুও নিয়ে বেরোবে না, শুধু নিজের দরকারি গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে যায়। আর এদিকে দেখো টিফিন ব্যাগটা, হেলমেটটা সব কিছু আমাকে নিয়ে যেতে হচ্ছে। মানে নিজের হেলমেটটা নিয়ে গেছে, আর এটা মানে বাইরে রাখা ছিল, যেহেতু আমার আজকের হেলমেট লাগবে, ওর সাথে যাচ্ছি, তাই এই হেলমেটটা বের করেছি। আর এই হেলমেটটা পরতে আমার একদম ভালো লাগে না, আর এই হেলমেটটা পরলে না চোখে চশমা পরতেই পারি না, এত অসুবিধা হচ্ছিল। তো এইদিকে আমরা হাসপাতালে পৌঁছে গেছি, আর এদিকে আমার চেক আপটাও হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। আর ওইটা তো আর ভিডিও করা যায় না। তো আমার চেক আপ হয়ে গেছে, দিয়ে বেরিয়ে পড়েছি। তোমাদের দাদাভাই গাড়ি স্টার্ট করছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এটা হচ্ছে হাজরা চিত্তরঞ্জন, ওখানেই গেছিলাম। তো তোমাদের দাদাভাই একবারে আমাকে বাড়ির দিকে ছেড়ে দিয়ে ও আবার কাজে বেরোবে। আর আমাকে রাস্তার মধ্যে খুব বকে বকে যাচ্ছে, যেহেতু মানে আমার একটুখানি প্রবলেম দেখা দিয়েছে, আবার ডক্টর বলেছে খুব সাবধানে থাকতে, তাই তোমাদের দাদাভাই আমাকে সারা রাস্তায় বকে বকে বাড়ি আনছে। তো এদিকে বাড়ি আসতে না আসতে আমার জিউ পুরো পাগল হয়ে গেছে, মানে অনেকক্ষণ আমাকে দেখেনি, দেখো কীরকম করছে, দেখো খালি মানে এত পাগল হয়ে গেছে। তোকেও আমি একটু আদর করে নিচ্ছি, মানে ও এরকমই করে, মানে ওকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না এমন করতে থাকে। আর এদিকে সোয়েটারটাও আজকের খোলা হয়নি, ওকে রাত্রেবেলা সোয়েটারটা পরিয়ে দিই আর সকালবেলাটা খুলে দিই, একটু গায়ে রোদ লাগে। তো আজকের অনেক বেলা হয়ে গেছে, সোয়েটারটা খোলা হয়নি। আর ও না সোয়েটারটা একদম খুলতে চায় না, দেখো কীরকম বদমাইশি করছে, দেখো মানে ও খুলবে না, পরে থাকবে। ও যে কটা গায়ে জিনিস যদি থাকে ও কিছুটাই খুলতে চায় না, গলার বেল্টটাও খুলতে চায় না। দেখো আমার হাতটা খালি সরিয়ে দিচ্ছে যখন আমি গলার বেল্টটা খুলতে যাচ্ছি। তো বেল্টটা খুলে দিয়েছে, এদিকে দেখো সোয়েটারটা খোলার জন্য কত বদমাইশি করবে, খুলবে না, মাথা নিচু করে নেবে, মানে যা পারবে তাই। দেখো মানে খুব দুষ্টুমি করে। আর ওকে আমি পড়ানোর সময় কোনো রকমের দুষ্টুমি করে না, চুপচাপ এসে বসে থাকবে পড়ানোর জন্য। আর খোলার সময় এত দুষ্টুমি করে, দেখো দেখো ও দাঁত দিয়ে চেপে রেখেছে। আর ওকে টেনে তাড়াতাড়ি করে সরাচ্ছি, দেখো একদম চেপে রেখেছে, মানে এত দুষ্টুমিটা করে। আর খুব ভালো লাগে দেখো। এই দেখো ও সোয়েটারটাও নেবে বলে, মানে ওর জিনিস ওইটা, ও বলতে চায় ওইটা আমার জিনিস, কেউ নেবে না। দেখো কীরকম পাগলামি করছে, ওকে একটু আমি কোলে নেবো, ও কোলেও থাকতে চাইবে না, যেহেতু ওর সোয়েটারটা যেহেতু খুলে দিয়েছি। দেখো 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 খাটের মধ্যে কীরকমভাবে আবার লাফিয়ে পড়বে। তো চলো আমি একটুখানি চান টান করে আসি, তারপরে কথা হচ্ছে। বাড়ি চলে এসেছি, গেছিলাম হাসপাতালে, তোমরা হয়তো একটু দেখেও বুঝতে পেরেছো।
সকালবেলা তাড়াতাড়ি করে রান্না বলতে কি রুটি আর পালক পনির করেছিলাম। তোমাদের দাদাভাই সেটা নিয়ে গেল, আমাকে নিয়েও গেছিলো, নিয়ে দিয়ে গেছে। আবার এখন চান টান করে বেরোতে হবে। সকালে চান করে যাইনি, হাসপাতালে গেছিলাম একটু, আমার চেক আপ ছিল, দিয়ে চেক আপ করিয়ে এসে চলে এসেছি। আবার এখন চান টান করবো, এবার ভাত হবে শুধু, মাই করবে এসে। আর আবার একটু বেরোতে হবে, 12:30টার মধ্যে আবার বেরোতে হবে। বড় ছেলে স্কুলে যাব, গার্জেন মিটিং আছে, দেখি কি হয়। শরীর একদম ভালো লাগছে না, ডাক্তার দেখে প্রেশার চেক করেছে, দিয়ে বলছে একদম লো হয়ে গেছে প্রেশারটা, সেটা একদম ভালো লাগছে না। তো চলো পরে দেখা হচ্ছে চান টান করে। তো বন্ধুরা চান টান করে মানে খাওয়ারও একটু সময় হয়নি, যেহেতু রান্নাই হয়নি, তো ভাবলাম তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসবো তবেই খাবো, তো তার জন্যই আর খেয়ে বেরোয়নি। তো এইদিকে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে। আমি অটোতে করে যাচ্ছি, ফাড়ি অবধি যাব। তো আজকে সকাল থেকে রাস্তায় যা জ্যাম, কি বলবো, খুব জ্যাম। আর ওরকম আজকের না খুব গরমও লাগছে, বুঝতে পারছি না, বললাম না শরীরটা খারাপ লাগছে, ভালো লাগছে না। মানে তার জন্য কি না প্রেশারটা লো হয়ে গেছে, তার জন্য সেটা কিছুই বুঝতে পারছি না। তো ফাঁড়িতে গিয়ে নেমে পড়বো, বুঝেছো, তারপর ওখান থেকে একটা অটো নেব। তো বন্ধুরা অটো থেকে নেমে গেছি, মানে ফাঁড়িতে নেমেছি। ফাঁড়ি থেকে নেমে আরেকটা অটো করতে হয় যে ওদের স্কুল অবধি যাওয়ার জন্য। তো ভাবলাম টাইম আছে হাতে, তাই হেঁটেই চলে যাচ্ছি মা ছেলে। তো এই যে গড়িয়াহাটে এখন হাতে বেশ অনেকটাই সময় আছে। এই দেখ এখানে চলে এলাম। এটা কোথায় এলো? এটা নতুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বেশ মনে হচ্ছে যেন অনেকদিন পর এলাম এই জায়গাটাতে, তাই না? তুমি তো অটোতে করেই আসি। তো চলো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা তো স্কুলে পৌঁছে গেছিলাম ঠিক টাইমেই, কিন্তু আমরা ভেবেছিলাম যে দেরি হয়ে যাবে না, পুরো টাইমেই পৌঁছেছি। 2টো থেকে মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু বন্ধুরা কি বলবো, মানে কি কারণে বুঝতে পারি না, যে 2:30 থেকে 2:45 সময় মিটিং শুরু হয়েছে। তো এইদিকে খিদেতে তো পেট জ্বালা করছিল, কি বলবো, ওরকম শরীরটাও ভালো লাগছিল না, তো খুব অস্বস্তিজনক হচ্ছিল। তো এদিকে তারপরে আমাদের 3টের দিকে মিটিংটা শুরু হলো। তো মিটিংটা শুরু হওয়ার পরে মিটিং হতে হতে প্রায় 3:30 4:45 বেজে গেছে। তো এবার না শরীরটা খুব খারাপ লাগছে বন্ধুরা। তো তাই ভাবলাম আর লং রুট দিয়ে যাব না, একটু শর্টকাট দিয়েই যাই। তো তাই আমরা রেল লাইন পার করেছি, আর এখান থেকে একটা রিক্সা নিয়ে নেবো। আর এখানে না অনেক সময় বিকেলের দিকে রিক্সা থাকে না, তো তাই আমি ছেলেকে বললাম গিয়ে দেখ রিক্সা আছে কি না। মানে আমার শরীরে এতটাও ক্ষমতা হচ্ছে না যে আমি একটু তাড়াহুড়ো করে যাব, মানে এত শরীরটা খারাপ লাগছে, মানে কি বলবো বুঝতে পারছি না। সকাল থেকে মানে খালি বাইরেই ঘোরা হচ্ছে, তার কারণে। আর আমি তো তোমাদেরকে বললাম এই শরীরটা আজকে খুব খারাপ লাগছে, ভাল লাগছে না। প্রেশারটা যেহেতু লো, তো থাকতে থাকতে মাথাটা ঘুরে যাচ্ছে। তো তাই রিক্সা এবার উঠে যাব, রিক্সা পেয়েছি ভাগ্যিস। তো এখান থেকে এবার বাড়ি যাব, বাড়িতে গিয়ে আগে মুখ হাত পা ধুয়ে আগে খেতে বসবো বন্ধুরা, শরীরটা খুবই খারাপ লাগছে। তো চলো একবারে বাড়িতে গিয়েই কথা হচ্ছে। আর প্রচণ্ড গরমও লাগছে, খুব গরম লাগছে, মনে হচ্ছে যেন গরমকাল, জানো। তো চলো বাড়িতে গিয়েই কথা হচ্ছে। বন্ধুরা এসে ড্রেস ফ্রেস ছেড়ে একটু মুখ হাত পা ধুয়ে নিয়েছি, অনেকক্ষণ লেগে গেছে, সেই 1:30 থেকে এখন 4:15 হয়ে গেছে। খিদেও প্রচণ্ড পেয়েছে। সকালবেলা হাসপাতাল থেকে এসেই চান টান করেই বেরিয়ে গেছি, আর সময় পাইনি কিছু খাওয়ার মতো না। সকালে 1 কাপ চা আর অল্প একটুখানি মানে হাফ রুটি খেয়ে গেছিলাম। তো খিদে পেয়েছে। মা করেছে চিকেন করেছে আর ভাত। আর কিছু করেছো? তুমি কি খেলে? ওই আমি রুটি খেয়েছি। ও, তো এদিকে এই যে ছেলেরও খিদে পেয়েছে, খেতে বসে গেছে। তো কি আছে, এটা ওই কালকেকার ইলিশ মাছের। হ্যাঁ হ্যাঁ। আর এই যে লাল লাল চিকেনের ঝোল আজকের, আর ভাত। চলো খেয়ে নি আগে, 4:30 বাজতে যাচ্ছে, খেয়ে নি, খুব খিদে পেয়েছে, পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:30। দেখো কেরম শুয়ে আছি, শরীরটা আর ভাল লাগছে না, পুরো ছেড়ে দিয়েছে বডি, মাথায় এত ব্যথা করছে। তো বড় ছেলে একটু চা করেছে,
রচা করেছে, সেটা খাচ্ছি আদা দিয়ে। মাথা ধরেছে, এই হাতে আজকের একটা ইঞ্জেকশন দিয়েছে, তো ওইটাও তখন ব্যথা করছিল না, এখন দেখছি ব্যথা করছে, মাথাটাও ধরেছে, শরীরটা একদম ভাল লাগছে না। তো একটু রেস্ট পাবোই আজকের এই বেলাটা, কেন কি এই বেলার কোনো রান্না বান্না কিছু নেই। সকালবেলা যেহেতু পালক পানির করা হয়েছিল সেটা আছে, তো আবার চিকেন মা করেছে সেটাও আছে, খালি একটু রুটি করলেই হয়ে যাবে, সেটা পরে করব। এদিকে দেখো বড় ছেলেও চা নিয়ে বসেছে, ও যাবে পড়তে 7:30টার সময়। আর এদিকে আমি আর আমার ছোট ছেলেরা এখন একটু ছুটি কাটাচ্ছে 2 দিন, আবার কাল পরশু থেকে আবার পড়া স্টার্ট হয়ে যাবে। এই যে চা খাচ্ছি, আর ভাল লাগছে না, খুব মাথা ব্যথা করছে, চোখ ব্যথা করছে, শরীরটা একদম ভাল লাগছে না। তো চলো চাটা খেয়ে নিই আগে। তো বন্ধুরা, সেই সন্ধ্যে থেকে শুয়েই ছিলাম, শরীরটা ভালো লাগছিল না, তো শুধু মানে অনেকক্ষণই শুয়েছিলাম, কিন্তু মাথা ব্যথা আর কমছে না। মাথা ব্যথার ওষুধ খেয়েছি, পুরো ঘাড় থেকে নিয়ে মাথাটা যন্ত্রণা শুরু হয়ে গেছে। তার মধ্যে আবার তোমাদের দাদাভাই এলো, তার সাথে আবার একটু কথা কাটাকাটি করতে করতে আরোই যেন শরীরটা যেন বিরক্ত হয়ে গেল। মানে ছেলেরা কি ভাবে বলো তো, মনে হয় ওরা কাজ থেকে এলে পরে মানে ওদেরই যত পরিশ্রম হয়েছে, ওদেরই মানে সব কিছু হয়। আর আমরা যেহেতু ঘরে থেকে কাজ করি, মানে সব মানে যা যা করি যাই থাকি, আমরা যেহেতু ঘরে থাকি, আমাদের কোনো রকমের কোনো কিছু সমস্যাই হয় না, তাই না? তো সেটা নিয়েই একটু কথা কাটাকাটি হয়েছে। মানে আমাকে শুতে দেখলেই তোমাদের দাদা ভাইয়ের মাথা গরম হয়ে যায়। তো সেটাই বলার কথা, যে শরীরটা যদি খারাপ থাকলে মানুষ শোবে না, কি করবে? তো এটাই তোমাদের দাদাভাইয়ের সাথে আমার খুব ঝগড়া লেগে যায়, মানে কথায় কথায়। আর তোমাদের দাদাভাই মানে কি বলবো, দোকান মানে কাছ থেকে আসা মাত্র ওর সামনে উঠে বসে যেতে হবে, মানে এমন, মানে শুলে চলবে না। তো ওই একটু কথা কাটাকাটি হতে হতে তো কী করলাম, উঠে পড়লাম, দিয়ে তারপরে ওর জন্য বসিয়ে দিলাম ওটস। আর বললাম না রুটি করব, তো আজকে আর রুটি করিনি, বললাম শরীরটা খুব খারাপ বন্ধুরা, কিন্তু যার হয় সেই বোঝে, কিন্তু পরের জন বোঝে না। কিন্তু তোমাদের দাদাভাইয়ের যদি কোনো কিছু হলে পরে আমরা মানে নাজেহাল হয়ে যাই, কি করব না করব এরকম কিছু। কিন্তু আমাদের যদি কিছু হয়, আমাদের বলতে মানে আমার যদি কিছু হয়, তোমাদের দাদাভাইয়ের কোনো কেয়ারই হয় না, এটাই কিন্তু খুব খারাপ লাগে, তাই না? মানে যার জন্য আমি করছি, আমার জন্য কেউ যদি না করে, তখন মনের ভেতরে অনেকই কষ্ট হয়। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।